মুজফফর আহমেদের পার্টি, হরেকৃষ্ণ কোঙারের পার্টি, জ্যোতি বসুর পার্টি, প্রমোদ দাশগুপ্তের পার্টির এখন একটাই লক্ষ্য হচ্ছে মুর্শিদাবাদ চলো। একজন সরাসরি নবান্নে গিয়ে ফিশ ফ্রাই খেয়ে এলেন এক প্রজন্ম, তাও তারা দিনের আলোয় গিয়েছিল। আর আরেক প্রজন্ম, নতুন প্রজন্ম, তারা অন্ধকার রাতে গিয়ে মিটিং করছেন। এটা তো পরিষ্কারই একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে। কেউ প্ররোচনায় পা দেবেন না। আর সংখ্যালঘুদের আমরা বারবার বলছি, গত 3 বছরে একবার হিসাব খতিয়ান নিয়ে যে কত সংখ্যালঘু পশ্চিমবঙ্গে খুন হয়েছে আর ভারতবর্ষের অন্য রাজ্যে কত সংখ্যালঘু খুন হয়েছে। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু খুনের রেকর্ডে পশ্চিমবঙ্গ 1 নম্বরে আছে। উত্তরপ্রদেশের দিকে তাকান, গুজরাটের দিকে তাকান, মধ্যপ্রদেশের দিকে তাকান, বিজেপি রুল স্টেটের সঙ্গে কম্পেয়ার করুন, তারপরেও খুনের সংখ্যা বেশি পশ্চিমবঙ্গে। এবং প্রত্যেক সংখ্যালঘু পরিবারের অভিযোগ সরাসরি শাসক দলের দিকে। আর আপনারা সাংবাদিকরা আপনারা বলেন গোষ্ঠীদ্বন্দ্ব বা কিছু আছে 75-25-এর ব্যাপারে খুন হয়েছে। ভোটের দফা আপনারা কমাতে চাইছেন, বিভিন্ন সময় 2 বা 3 দফা বলছেন, আজকে দিলীপ দা বলছেন যে 1 দফায় ভোট হবে রাজ্যে। এবং দিলীপদা রাজ্যের সভাপতি ছিলেন, দিলীপদার সাংগঠনিক চিন্তা ভাবনা নিয়ে দিলীপদার মতো করে বলেছেন। কিন্তু দিনের শেষে নির্বাচনটা তো কমিশন করবে ভোটটাকে, তুমি সেখানে যা বলার আমরা দলের পক্ষ থেকে আমরা আমাদের অবস্থান জানিয়ে এসেছি এবং প্রয়োজনে আবার সামনের দিনে আলোচনা আমরা আমাদের অবস্থান স্পষ্ট করব। আমি ভাই এত বড় প্লেয়ার নই, আমি এরকম আমার কোনো আমার বিষয় আমার জানা নেই। আর আমি পশ্চিমবঙ্গের বাইরে যেতেই চাই না। এই শরীর নিয়ে এখানেই পারছি না আবার পশ্চিমবঙ্গে। শুভেন্দু বাবুর একটি বিশেষ প্রোগ্রামে থাকার কারণে তিনি আজকে আসতে পারেন। সারা পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা ঘুরে বেড়াতে হয়, শুধু বিজেপির নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষের কথা, ব্যথা এবং বিভিন্ন ঘটনা, বিভিন্ন প্রতিবাদকে তাকে অ্যাড্রেস করতে হয়। বিরোধী দলনেতা একটি সাংবিধানিক পদ, সুতরাং দলের বাইরেও তার কিছু ব্যস্ততা থাকে, বাধ্যবাধকতা থাকে পৌঁছানো, সেই জন্য তিনি আজকে আসতে পারেন। আপনারা রাজ্যসভার ক্যান্ডিডেট ঘোষণা করেছেন, এখন আপনাদের হাতে অল্প কিছু সংখ্যক হলেও অতিরিক্ত বিধায়ক রয়েছে। আপনারা কি অন্য আসনের জন্য ভাবনা চিন্তা করবেন নাকি একজনকে? না, আপাতত ভাবনা চিন্তা করার সময় শেষ। আমরা আপনাদের সেটিং এর তত্ত্ব প্রচার করতে সাহায্য করব না। शौमिक दा, तृणमूल कांग्रेस की तरफ से ये बोला जा रहा है कि एसआईआर में बीजेपी का निर्देश में इलेक्शन कमीशन चुन के कम्युनिटी के लोगों का नाम डिलीट किया जा रहा है। वो सारे पूरा निशाना तो मुर्शिदाबाद का तरफ है। चाहे आप सीपीएम को देखिए, तृणमूल कांग्रेस को देखिए, कांग्रेस को देखिए, पूरा पश्चिम बंगाल का राजनीति वो मुर्शिदाबाद और मालदा छोड़कर उसका बाहर नहीं है। और तृणमूल कांग्रेस पश्चिम बंगाल की जनता के लिए चिंतित नहीं है, बहुसंख्यक के लिए चिंतित नहीं है। बांग्लादेश का जितना मुस्लिम घुसपैठिया है, जो एक दिन इस देश को नापाक बोल के देश छोड़कर चले गए थे, जो इस देश को दारुल हक मानते थे, वही लोग आज भारत में आ रहे हैं। और जिसका कारण 2005 साल में मुख्यमंत्री सारे वोटर लिस्ट और वोट सारे दस्तावेज उन्होंने स्पीकर के टेबल के ऊपर फेंक कर चले आए थे, रो करके। उन्होंने बोली थी यही, जो सीपीएम ने सारे बांग्लादेशी घुसपैठिया का नाम वोटर लिस्ट में दाखिल कर दिया, ऐसे कैसे चुनाव होगा? आज वही मुख्यमंत्री उन लोगों को बचाने का काम कर रहे हैं। ভবানীপুরে শুভেন্দু অধিকারী একটি মন্তব্য, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাম সমর্থিত বেশ কিছু দুটি থানায়, বালিগঞ্জ থানায় এবং ভবানীপুর থানায় তারা একটি এফআইআর এবং অন্যটি সংবিধান বিরোধী মন্তব্য করবার জন্য সংবিধান লঙ্ঘনের অভিযোগে। শুভেন্দু অধিকারী কোন সংবিধান লঙ্ঘনের করার মতো কোনো বক্তব্য রাখেনি। আমি শুভেন্দু অধিকারীকে ডিফেন্ড করবার জন্য এখানে নেই। শুভেন্দু অধিকারী যা বলেছেন, শুভেন্দু অধিকারী অত্যন্ত দায়িত্ব নিয়ে বলেছেন। আর যাদের কোনো কাজ নেই, মানে যারা কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, বহু রকমের চেষ্টা চরিত্র করে দেখেছে এবং শেষ মুহূর্তে শুভেন্দু নেতা, ওই জন্য ওর বিরুদ্ধে এইসব ডায়েরি করে একটু বাজারে থাকা ফিশ ফ্রাই। উত্তর তো একটাই, ফিশ ফ্রাই জায়গায় কোনো উত্তর নেই। যা কিছু আছে লুকোনো আছে ফিশ ফ্রাই এর মধ্যে।
নির্বাচন কমিশনের নজরে দুই প্রশাসনিক জেলা, একদিকে কোচবিহার, অন্যদিকে দক্ষিণ 24 পরগনা। ভোট প্রস্তুতিতে গাফিলতি চলছে এই দুই জেলা প্রশাসনের পক্ষ থেকে। এসআইআর বা ভোটের প্রস্তুতি গাফিলতির অভিযোগ কোচবিহার এবং দক্ষিণ 24 পরগনা। দেখুন, কুচবিহারের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রকে কার্যত মুক্তাঞ্চল বানিয়ে ফেলা হয়েছে। বিজেপি কর্মীদের প্রকাশ্যে দুবালোকে মায়ের সামনে পর্যন্ত খুন করা হয়েছে, ছেলেকে পিটিয়ে খুন করা হয়েছে।